গুড মর্নিং। তো এখন আমরা ব্রেকফাস্ট করছি। আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু হচ্ছে থুপ্পা। ব্রেকফাস্ট করে আজকে আবার একটা নতুন জায়গায় বেরাবো ঘুরতে। আজকে আমরা ল্যাটাগুড়ি যাব, জলদাপাড়া জঙ্গল সাফারিতে। তো ওই যে গাড়ি চলে এসেছে আমাদের, দাদা আছে, বেরাচ্ছি আমরা। সিটং থেকে নেমে যাচ্ছি এখন। তো রাস্তার মাঝখানে দাঁড়িয়েছি এক জায়গায়, ভালো ভিউ দেখে। এটা হচ্ছে চারিদিকে জঙ্গল, বড় বড় গাছ, এই যে রাস্তা। উপর থেকে নেমে এলাম, নিচের দিকে নামবো এবার। এই যে চলো এটা হচ্ছে ডুয়ার্সের চা বাগান। এরকম দুপাশে চায়ের বাগান আর মাঝখান দিয়ে রাস্তা। সেই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। আমরা ডুয়ার্সের জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। ডুয়ার্স যেগুলো তোমার হাতি বেরোতে পারে, বাঘ বেরোতে পারে, সাইডে জঙ্গল, মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি। জঙ্গলের মাঝখান দিয়ে এখন আমরা এসেছি গরুমারা ন্যাশনাল পার্কে জঙ্গল সাফারি করার জন্য। এই যে সাফারির গাড়ি, এগুলো হচ্ছে সব সাফারির গাড়ি। এটা আমাদের গাড়ি, এটা যেটা করে আমরা এসেছি। এখান থেকে জঙ্গল সাফারিতে নিয়ে যাবে করছি। একটা গাড়ি, এই গাড়িগুলো করেই যাওয়া হবে। গরুমারা জাতীয় উদ্যান অফিস, এখান থেকে টিকিট করে তারপর আমরা বেরোবো। জঙ্গল সাফারিতে যাওয়ার জন্য এটা হচ্ছে গভর্নমেন্ট অফিস, ফরেস্ট অফিস। এখান থেকে টিকিট কাটতে হয়। ওই মোটামুটি পার পার্সন গাড়ি টাড়ি নিয়ে সব ওই 1000-1200 টাকা করে নিয়েছিল এখন। 2 ঘন্টার জন্য সাফারি করাবে। এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছিলাম, নিয়ে এবার জঙ্গলে যাব। জঙ্গলে ঢোকার জন্য যেখানে টিকিট করাতে হয়, টিকিট কাউন্টারটা আবার অনেকটা দূরে। আর যেখান থেকে সাফারি স্টার্ট হবে, মানে জঙ্গলে আমরা ঢুকবো যে গেট দিয়ে, সে গেটটা অনেকটা দূরে। সেই জন্য এখন আমরা মেন রাস্তা দিয়ে আসছি, গাড়ি করে খানিকটা এসে তারপর আমাদের স্টার্ট হবে। এখন আমরা যাচ্ছি জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে। পুরো চারপাশ দুপাশেই জঙ্গল। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। টিকিট কাটার পর যে গাড়িটা নিয়ে আমরা জঙ্গলে ঢুকবো, এই যে হুডখোলা জিপ, তো গাড়িটা আমাদের দিয়ে দিয়েছিল। এখন আমরা ওই গাড়ি করেই যাচ্ছি মেন রাস্তা দিয়ে। কিছু দূর যাওয়ার পর ওই মেন গেট দিয়ে আমরা ঢুকবো জঙ্গলে। এখন আমরা চলে এসেছি জঙ্গল সাফারির গেটে। দেখা যাক কি দেখতে পাই। এই যে গরুমারা ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে গেট। এখান থেকে জঙ্গল শুরু, গরুমারা ন্যাশনাল পার্ক। তো আমাদের সাফারি স্টার্ট হচ্ছে এখান থেকে। আর একটা গাড়ি এসছে, স্টার্ট হবে এবার। খুলে গেছে, এবার আমাদের স্টার্ট হচ্ছে জঙ্গল সাফারি।
এখন আমরা পুরো জঙ্গলে ঢুকে গেছি, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে সামনে রাস্তা জঙ্গলের ভিতর দিয়ে। একটা ময়ূর আছে, সুন্দর ময়ূর। ময়ূর ময়ূর দেখতে পেয়েছি, ময়ূর ময়ূর ময়ূর। এই যে ও বিউটিফুল। আমরা এখন চলে এসেছি ওয়াচ টাওয়ারে। ওইদিকে জঙ্গলটা আছে, তো ওই দিকটা দেখা যাক। দেখা যাক। গেট বন্ধ কেন? যাওয়া যাবে না? ওর এরিয়া, গেটটা সম্ভবত গেট বন্ধ করা আছে। ওর এরিয়া কি দেখা যাচ্ছে? হাতি আছে? চলো আমরা এখন যাই। খালি বকই দেখতে পাচ্ছি। হালকা সাদা জলে বসে। এখন আমরা আছি কোথায়? এটা গরুমারা ন্যাশনাল পার্কে, তাই তো? তো এখানে জঙ্গলের ভেতর ওয়াচ টাওয়ারে এসে বসে আছি। ওই পেছন দিকে জঙ্গলে দেখা যাচ্ছে অনেক ডিস্টেন্স, তো অতটা বোঝা যাচ্ছে না। দেখা যায় না, বেশিরভাগই সাইডিং ভালো হয়, তো ওখানে ভালো। হরিণ টরিণ সবসময় ওপেন, যে গাড়ি সবসময় ঢুকছে তো। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি অন্য একটা স্পটে। সামনে একটা ছোট্ট ব্রিজ, এই ব্রিজটা পেরিয়ে এসেছিলাম। গাড়িগুলো এখানে দাঁড়িয়ে জঙ্গলের ভেতরে আছি এখন আমরা। ওয়াচ টাওয়ার ছিল এখানে, থেকে নিচে সেরকম কিছু দেখতে পেলাম না। দূরের দিকে দেখা যাচ্ছিল গন্ডার আর হরিণ, ক্যামেরা আসছে না। ঠিক আছে, এইদিকে পুরো জঙ্গল, আরো কোর এরিয়া এখানে যাওয়া নিষেধ, দেখতে পাওয়া আছে। ফরেস্ট অফিসাররা যায় দিকে, জঙ্গলই জঙ্গল চারদিকে। এখন এটা আবার আমরা অন্য একটা ওয়াচ টাওয়ারে চলে এসেছি। চলুন এখান থেকে কি দেখা যায় দেখি। পায়ে হেঁটে যেতে হবে, পরের যে ভিউ পয়েন্টটা আছে ওখানে যাওয়ার জন্য।
এই ব্রিজগুলো করা আছে অ্যাকচুয়ালি ছোট করে খাল কাটা আছে চারপাশে, যাতে জন্তু জানোয়ারগুলো পেরিয়ে চলে আসতে না পারে, সেই জন্য এই মানে গর্ত করে আর কি কাটা আছে। আর মানুষের যাতায়াতের জন্য ছোট ছোট ব্রিজ করা আছে একটা। সামনে এই যে জায়গাগুলো দেখছেন সাদা মার্ক করা আছে, এইগুলোতে নাকি মানে খাবার দেয়া থাকে, কি না গুড় আর নুন টুন কিসব দেয়া থাকে। জন্তু জানোয়াররা সবগুলো খেতে আসে এখানে, আর তখন এই ওয়াচ টাওয়ার থেকে তাদের দেখা যায়, এই জন্য এই সিস্টেম করা আছে এখানে। এই গাছটার নিচেটা জুম করে দেখাচ্ছি, কারণ এই গাছটার নিচে কিছু হরিণ আছে। গাছের ছায়াটার জন্য আর কি ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু এমনি খালি চোখে দেখা যাচ্ছে। তো এই জঙ্গলের মধ্যে এসে একটা জিনিস যেটা আমরা চারপাশে দেখতে পেয়েছি প্রচুর, এটা হচ্ছে ময়ূর। এই দেখুন আবার একটা ময়ূর। তো আমাদের 2 ঘন্টা ঘোরার টাইম ছিল, 2 ঘন্টা হয়ে গেছে, আমাদের ঘোরাও মোটামুটি হয়ে গেছে। এখন আমরা ফিরে এসেছি, চলুন। এটা হচ্ছে দার্জিলিং এর সেই বিখ্যাত সেবক ব্রিজ। বৃষ্টিও চালু হয়ে গেছে, তো আমরা এখন ফিরছি। তো আমাদের রুমে ফিরতে ফিরতে মোটামুটি সন্ধ্যাও হয়ে গেছিল। সন্ধ্যাবেলায় এনাদের এখানে কিছু আজকে প্রোগ্রাম ছিল, যার জন্য গ্রামের মহিলারা সব এসেছিলেন এনাদের হোমস্টেতে। হোমস্টে কাম এনাদের বাড়িও এটা, তাই বাড়ি বাড়ি যাচ্ছিলেন কোনো কারণে, হাসি ঠাট্টা করছিলেন, ওটাই একটু ভিডিও করেছিলাম। जय श्री राम। जय श्री राम। গুড নাইট। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই। থ্যাংক ইউ।